Okay, today we'll cover the matter of God's economy. আজকে আমরা ঈশ্বরের ধনাধ্যক্ষ এবং ব্যবস্থাপনা সম্পর্কে কথা বলবো। Even though we heard about this, we have to empty our being before the Lord, and we need to be filled with His new and fresh revelation. যদি আমরা এই কথা শুনেছি যে আমরা নিজেদেরকে খালি করে ঈশ্বরের দ্বারা আমাদেরকে পূর্ণ হতে হবে যেন আমরা তার প্রকাশনা পূর্ণভাবে জানতে পাই। God wants us to carry out His economy. ঈশ্বর চান যেন আমরা তার ধনাধ্যক্ষ পরিচালনা করি। In, you know, we say many times we are becoming the New Jerusalem, and we are building up the body of Christ. আমরা অনেক সময় এটা বলেছি যে আমরা নতুন জেরুসালেম হয়ে উঠছি এবং আমরা তার দেহ নির্মাণ করছি। How can we build up the body of Christ? How can we become the New Jerusalem? কিভাবে আমরা তার দেহ নির্মাণ করতে পারি এবং কিভাবে আমরা নতুন জেরুসালেম হয়ে উঠতে পারি? By His dispensing. এটা হচ্ছে তার প্রয়োগ অর্থাৎ তার বিতরণের মাধ্যমে। God has a plan, ঈশ্বরের একটি পরিকল্পনা রয়েছে and He has a purpose. এবং তার একটি উদ্দেশ্য রয়েছে, Our God is God of purpose, কারণ আমাদের ঈশ্বর হলেন উদ্দেশ্য প্রণোদিত ঈশ্বর and He wants to accomplish His eternal plan. আর তিনি তার পরিকল্পনা অনন্তকালীন যে পরিকল্পনা তিনি তা সমাপ্ত করতে চান। Simply speaking, God's economy is God's dispensing. সহজভাবে যদি আমরা বলি ঈশ্বরের ব্যবস্থাপনা, ঈশ্বরের ধনাধ্যক্ষ হলো তার God প্রয়োগ। wants God wants to dispense Himself into His chosen people. কেননা ঈশ্বর তার বাছাইকৃত এবং মনোনীত লোকদের কাছে নিজেকে বিতরণ করতে চান। In the universe, there are many, many different things, different items. এই পরিমণ্ডলে বিভিন্ন ধরনের আলাদা আলাদা জিনিস রয়েছে। So we may wonder what is the center of this universe. কিন্তু আমাদেরকে এটা চিন্তা করতে হয় যে এই অনেকগুলো জিনিসের মধ্যে কেন্দ্রবিন্দু জিনিসটা কি What this universe created for. এবং কেন এই পরিমণ্ডল অর্থাৎ বিশ্বভ্রমণকে সৃষ্টি করা হয়েছে কিসের উদ্দেশ্যে। We will see the man actually is the center of the universe. আমরা যদি দেখি এই মানুষই হচ্ছে এই পরিমণ্ডলের কেন্দ্রবিন্দু And uh, and also we have to see what is the center of man. এবং আমরা আমাদের এটাও দেখতে হয় যে মানুষের কেন্দ্রবিন্দু কি। In this point, you may have answer, right? The center of universe is man, and the center of man is the spirit, human spirit. এবং আপনারা এইভাবে উত্তর দিতে পারেন যে এই পৃথিবীর কেন্দ্রবিন্দু হলো মানুষ এবং মানুষের কেন্দ্রবিন্দু হলো ঈশ্বরের আত্মা। God created universe. ঈশ্বর এই পরিমণ্ডলকে সৃষ্টি করেছেন। The heaven is for the earth. স্বর্গ হচ্ছে পৃথিবীর জন্য The earth is for man, এবং এই পৃথিবীটাও মানুষের জন্য and man has a spirit. এবং মানুষের একটি আত্মা রয়েছে। There is a big difference between man and animal. কেননা এই জন্য এই আত্মার জন্য মানুষ এবং প্রাণীদের মধ্যে পশুদের মধ্যে বিরাট একটি তফাৎ রয়েছে। Man has a spirit, animal has no spirit. মানুষের আত্মা আছে কিন্তু প্রাণীদের অর্থাৎ পশুদের আত্মা নেই। Every man has a spirit. প্রতিটা মানুষের আত্মা রয়েছে। We cannot say unbelievers, they have no spirit. আমরা এটা বলতে পারি না অবিশ্বাসীদের আত্মা নেই। They have a spirit, but their spirit is dead. তাদের আত্মা রয়েছে তবে তাদের আত্মা মৃত।
So our spirit, we believers, our spirit once was dead, but now alive. আমরা যারা বিশ্বাসী রয়েছে, আমাদের আত্মা কোনো এক সময় মৃত ছিল, কিন্তু এখন সেটা জীবিত হয়েছে। আমেন। Through the Spirit, we can contact God, we can receive God, we can communicate God. এই আত্মা দিয়ে আমরা ঈশ্বরের সাথে যোগাযোগ করতে পারি, তাকে আমরা ধারণ করতে পারি এবং তার সাথে আমরা যোগাযোগ সম্বন্ধ রক্ষা করতে পারি। God wants to express Himself into us, especially into our spirit. ঈশ্বর নিজেকে আমাদের মধ্যে প্রয়োগ করতে চান, বিশেষ করে আমাদের আত্মায়। And from our spirit, divine, I mean, the divine elements are being spread into our soul, especially mind, emotion, and will. হ্যাঁ ব্রাদার। Yeah. From our spirit, the divine elements are being spread into our soul, mind, emotion, and will. আমেন। আমাদের আত্মা থেকে ঐশ্বরিক যে সত্তা রয়েছে সেটা আমাদের মন, আত্মা এবং আবেগে সেটা প্রসারিত হয়। We call this process transformation. আমরা এই প্রক্রিয়াটাকে রূপান্তরকরণ বলে থাকি। So, once again, I say, we need to remember this. Very important. What is God's economy? আমাদের খুবই গুরুত্ব সহকারে এটা বুঝতে হবে বা জানতে হবে যে ঈশ্বরের ধনাধ্যক্ষ ব্যবস্থাপনা কি। God's economy is His plan to dispense Himself into His chosen and predestinated and redeem the people as their life and their life supply. আমেন। ঈশ্বরের ব্যবস্থাপনা হলো এই যে তিনি তার বাছাইকৃত এবং মনোনীত লোকদের কাছে তিনি নিজেকে দিতে চান, যেন তারা স্বভাবে এবং বৈশিষ্ট্যে তাদের জীবনে যেন তারা ঈশ্বর হয়ে উঠতে পারেন। But there is purpose. কিন্তু এটার মধ্যে একটা উদ্দেশ্য রয়েছে। The purpose is to produce, constitute, and build up the organic body of Christ. আমেন। এটা করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে যেন আমরা উৎপাদন করতে পারি এবং তার মধ্যে সংস্থাপিত হতে পারি এবং তার দেহে আমরা নির্মাণ করতে পারি। If we do not know God's economy, we are just like superficial Christian, like a আহ, Christian in Christianity. আমরা যদি এই ধনাধ্যক্ষ অর্থটা যদি বুঝতে না পারি, তাহলে আমরা ভাষা ভাষা খ্রিস্টিয়ান, অর্থাৎ আমরা গভীরভাবে ঈশ্বরের ধনাধ্যক্ষ বুঝতে পারি না। They merely want to be blessed so that they become prosper, they are healthy, and they are rich, and everything is okay. তারা নিজেদেরকে উন্নতি করতে চায়, তারা ধনী হতে চায়, অর্থাৎ তারা শুধু হচ্ছে ভাষা ভাষা খ্রিস্টিয়ান, অর্থাৎ তারা মনে করে হচ্ছে এটা তাদের জন্য যথেষ্ট। ঠিক আছে, But we are different. কিন্তু আমরা তাদের থেকে একটু ভিন্ন। We do not wish, we do not pray for that. কিন্তু আমরা এই রকম, অর্থাৎ তারা যেরকম চায় আমরা সেরকম চাই না বা আমাদের ইচ্ছা নেই। We know what God's economy is, কারণ আমরা জানি যে ঈশ্বরের ধনাধ্যক্ষ কি, and we know how to carry out His economy. আর আমরা জানি ঈশ্বরের এই ধনাধ্যক্ষ বা ব্যবস্থাপনা কিভাবে পরিচালিত করতে হয়, Even we know how to accomplish His economy. এবং এমনকি আমরা এটাও জানি যে ঈশ্বরের এই ধনাধ্যক্ষ কিভাবে চূড়ান্তভাবে শেষ করা যায়। Okay, at this point, I'd like to tell a little bit more. এই ক্ষেত্রে আমি আরেকটু বেশি মানে বলতে চাই। We have to know this and preach this to people as gospel.
এবং আমি যে বিষয়টা এখন বলতে চাচ্ছি, আমাদের এটা লোকদের কাছে বলতে হবে এবং সুসমাচার আকারে লোকদের কাছে এটা প্রচার করতে হবে। So God's economy is to make man the same as he in life and nature, but not in the Godhead. এটা হচ্ছে এই যে ঈশ্বরের ধনাধ্যক্ষ হলো যে আমরা যেন আমাদের বৈশিষ্ট্যে বা স্বভাবে জীবনে আমরা ঠিক যেন তার মতো হয়, কিন্তু ঈশ্বরত্ব নয়। By receiving his divine dispensing, we are becoming God in life, in nature, in appearance, even in function. আমেন। আমরা এই ঈশ্বরের ধনাধ্যক্ষ জানার মধ্য দিয়ে আমরা আমাদের স্বভাবের এবং জীবনে এবং আমাদের চেহারায়, আমাদের প্রকাশে আমরা ঈশ্বরের মতো হয়ে উঠছি। We receive God and we are constituted with God and we become God in life and nature and we minister what we receive to others. আমেন। অর্থাৎ আমরা যখন ঈশ্বরকে গ্রহণ করি এবং তার স্বভাব বৈশিষ্ট্যে আমাদের আমাদের স্বভাব বৈশিষ্ট্য তারই মতো হয়, তখন আমরা যা গ্রহণ করি এটা আমরা লোকদের কাছেও তা বিতরণ করি বা সরবরাহ করি। People in the world are talking about economy. এই পৃথিবীতে অনেক মানুষ সে ব্যবস্থাপনা বা ধনাধ্যক্ষের বিষয়ে কথা বলে। The economy that they are talking about is mainly related to finance. আর তারা যে ধনাধ্যক্ষের বা ব্যবস্থাপনার বিষয়ে কথা বলে সেটা অধিকাংশ অর্থনৈতিক বা আর্থিক সম্পর্কিত ব্যবস্থাপনা। But in Greek, the word economy is composed of two words, oikos and nomos. কিন্তু আমরা যখন গ্রিক শব্দে এই ব্যবস্থাপনার বিষয়টা যাই, সেখানে হচ্ছে ইকোনমি এর দুইটি গ্রিক শব্দ রয়েছে, একটা হচ্ছে ওইকোস, আরেকটা হচ্ছে নোমিস নোমোস। So this word refers to a household administration অর্থাৎ and এই management. এই দুইটাকে যখন আমরা অর্থে প্রকাশ করি, তাহলে এটা দাঁড়ায় হচ্ছে গৃহস্থালী পরিচালনা। So oikos, the Greek word oikos, means household, abode, dwelling place. কিন্তু এই ওইকোস যখন আমরা আহ, আহ, অনুবাদ করি, সেটা হচ্ছে গৃহস্থালী এবং পরিচালনার। Nomos means law, L-A-W, law. এবং নোমাস এর শব্দটা হচ্ছে হচ্ছে আইন বা ব্যবস্থা। So God, just like Father, has a big house like universe. হুম। এটা ঠিক এমন তাই যে আমাদের পিতার এই পৃথিবীতে অনেক বড় একটা গৃহ বা ঘর রয়েছে। As the Lord of this universe, as the Father of this universe, He has to manage this universe. এবং আমাদের এই পিতা এই তার বড় যে গৃহ রয়েছে সেটা তিনি ব্যবস্থাপনা বা পরিচালনা করতে চান, So He has a plan. যার জন্য তার একটি পরিকল্পনা রয়েছে। So the economy of God, God's economy, is God's household management. এটা তাহলে আমরা জানতে পারি যে এই ব্যবস্থাপনা বা ধনাধ্যক্ষ হলো যে গৃহস্থালীর পরিচালনা বা ব্যবস্থাপনা। It's God's divine dispensation. এবং এটি হলো ঈশ্বরের ঐশ্বরিক বিতরণ বা প্রয়োগ। And He set up this plan. He made up this plan according to His good pleasure. এবং তিনি এটাই পরিচালনা করেন এবং বিতরণ করেন, সেটা হচ্ছে তার ইচ্ছা অনুসারে। And this plan was made in Christ. এবং এই পরিকল্পনা খ্রিস্টের দ্বারা গঠিত হয়েছে। Okay, who is God? তাহলে আমরা বলতে পারি ঈশ্বরকে। Yes, our God
is God of purpose, আমাদের ঈশ্বর হলেন উদ্দেশ্য পূর্ণ ঈশ্বর, and He's God of order. এবং তিনি নিয়মতান্ত্রিক ঈশ্বর। You know, in in the world, in society, there is a law, there is a regulation and rule. হুম। আহ, আমরা জানি যে এই পৃথিবীতে যে সমাজগুলো রয়েছে, এই সমাজের কিছু পরিচালনা, নিয়ম এবং ব্যবস্থা রয়েছে। Imagine there was no law. It could be the entire society could be very much chaotic. যদি চিন্তা করে দেখেন, সেখানে যদি ব্যবস্থা বা নিয়মতন্ত্র যদি না থাকে, তাহলে এই সমাজ কতটা বিশৃঙ্খলায় পরিণত হতো। But if we come to God, we will see where there is God, there is full of order. আমরা যদি ঈশ্বরের ধনদক্ষে দেখি, তাহলে দেখতে পাই যেখানে ঈশ্বর রয়েছে সেখানে গঠনতন্ত্র এবং অর্ডার, মানে হচ্ছে একটা নিয়মতন্ত্র রয়েছে। This entire universe actually is under his administration. এই পুরো মহাবিশ্বটা, অর্থাৎ এই পৃথিবীটা হচ্ছে ঈশ্বরের পরিচালনার অধীনে রয়েছে। It doesn't matter how big or how small, every organization or group, whatever society, there is administration. আমেন। এটি যত বড়, ছোট কিংবা বড়, এটার বলতে কোনো কথা না। যদি সেখানে কোনো গ্রুপ অথবা দল বা সমাজ থাকে, সেখানে অবশ্যই একটা গঠনতন্ত্র বা শাসনতন্ত্র থাকে। So we can say everything is under God's control. এবং আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে এই সব কিছু ঈশ্বরের অধীনে রয়েছে। We also, of course, we believers are under his control. এবং আমরা যারা বিশ্বাসী, আমরা অবশ্যই তার অধীনে। If we do not receive God himself, we have nothing to do with God. যদি আমরা ঈশ্বরকে গ্রহণ না করি, তবে আমাদের ঈশ্বরের সাথে আমাদের কোনো যোগ সম্বন্ধ নেই। I want to say again, God wants to dispense himself into us. আমি আবার বলতে চাই যে ঈশ্বর মানুষের কাছে তিনি নিজেকে বিতরণ করতে চান। He has no problem to dispense himself to us, but we have many problems. ঈশ্বরের ক্ষেত্রে তাকে মানুষের মাঝে প্রয়োগ করা কোনো সমস্যা নেই, তবে এটা আমাদের ক্ষেত্রে বেশি সমস্যা। We do not open ourselves to him to receive himself. কেননা আমরা ঈশ্বরকে গ্রহণ করার ক্ষেত্রে নিজেকে খুলে দিতে চাই না। We turn away from him and we love other things. আমরা তার থেকে মুখ ফিরিয়ে নিতে চাই এবং অন্যদিকে অন্যদের কাছে আমরা নিজেদেরকে মুখোমুখি করতে চাই। So let us come to God. Let us come under his dispensing. আহ, এই জন্য আসুন আমরা তার বিতরণে, তার প্রয়োগে, ব্যবস্থাপনায় আসি। So when you know how he dispenses himself, আহ, আপনারা জানেন কিভাবে ঈশ্বর নিজেকে প্রয়োগ করেন? through his divine Trinity. এটা হলো তার ঐশ্বরিক তৃত্বের মধ্য দিয়ে। So God the Father is the source. পিতা, পুত্র এবং God আত্মা। the Father is the source of life. ঈশ্বর পিতা হিসাবে তিনি জীবনের উৎস। God the Spirit is cause, it's like spring. The এবং water এই spring. Yeah. এবং ঈশ্বর সে পুত্র হিসাবে জীবনের একটা প্রবাহ বা ধারা। And God the Spirit is flow of this divine life. এবং ঈশ্বর সে আত্মা হিসাবে ঐশ্বরিক জীবনের প্রবাহ। So when we receive God as our everything, we need যার God the Father, God the Son, and God the Spirit. যার জন্য আমরা ঈশ্বরকে সবকিছু হিসাবে গ্রহণ করতে পারি, ঈশ্বর পিতা, পুত্র এবং আত্মা। Why we need to receive his dispensing?
কেন আমরা তার প্রয়োগ বা বিতরণ আমরা গ্রহণ করব? For better living, এ- এটা কি আমাদের ভালো জীবন যাপনের জন্য? for the bright future, এটা কি আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য? for the security of our family. আমাদের পরিবারের নিরাপত্তার জন্য? Yes, we still can say that, but we have to go deeper. হ্যাঁ, আমরা এটা বলতে পারি, তবে আমাদের এর থেকে আরো গভীরে প্রবেশ করতে হবে। God dispenses himself into his chosen people for the producing of the church. ঈশ্বর তার মনোনীত লোকদের কাছে নিজেকে দিতে চান যেন মণ্ডলীর উৎপাদন করতে পারে। The church is his counterpart. কারণ মণ্ডলী হলো তার সহচর। The church is bride. এই মণ্ডলী হলো কনে। The church is the pure product of Christ. এবং এই মণ্ডলী হলো খ্রিস্টের খাঁটি উৎপাদন। Just as Eve came out of Adam, যেমন ঠিক তেমন এই আদম থেকে হব্বা যেভাবে বের হয়েছে, the church, so also the church the church comes out of Christ. আমেন, এই মণ্ডলীটাও খ্রিস্টের হতে উৎপাদন হয়েছে। Anything not from Christ in the church is not church. খ্রিস্টের ব্যতীত যেগুলো রয়েছে সেটা মণ্ডলী হতে পারে না। That means anything which is not from Christ cannot be the element of the church. অর্থাৎ খ্রিস্ট ব্যতীত যা বের হয়েছে বা যা উৎপাদন হয়েছে সেটা খ্রিস্টের হতে পারে না। Such as our own capability, our own idea, our own strength. যেমন এটা হতে পারে আমাদের নিজস্ব ধ্যান ধারণা থেকে, নিজস্ব সক্ষমতা থেকে এবং নিজস্ব পরিকল্পনা থেকে। God doesn't want to use anything from our natural man. আমাদের স্বভাবগত মানুষের কাছ থেকে যা যা বের হয় ঈশ্বর সেগুলো ব্যবহার করতে চান না। What is the church? মণ্ডলী কি? The church is the kingdom of God. এই মণ্ডলী হলো ঈশ্বরের রাজ্য। আমেন। But we have to, when we say this, we have to be careful. We cannot say, oh, the church is the kingdom of God. আহ, এটা এটা খুবই সতর্ক হওয়া দরকার এটা বলার ক্ষেত্রে। মণ্ডলী তো ঈশ্বরের রাজ্য। There is condition এখানে একটা শর্ত রয়েছে। for the church. I mean, for any church to become the kingdom of God, the church must be proper. মাস্ট বি ব্রাদার। Proper. আমেন। যদি আমরা, অর্থাৎ এই মণ্ডলী ঈশ্বরের রাজ্য হতে গেলে অবশ্যই সেই মণ্ডলীকে যথাযথ হতে হবে, এটা হচ্ছে শর্ত। So we say we are the church, but we do whatever we want without হ্যাঁ, any control. আমরা এই মণ্ডলীটা মানে কারো নিয়ন্ত্রণ ছাড়া এটা পেতে চাই। Sometimes we realize we go too far, beyond our measure. হুম। আমরা এটাকে এমন পর্যায়ে নিয়ে যেতে চাই যেটা খুবই বহু দূরে বা আমাদের পরিমণ্ডলের বাইরে, অনেক বড় করে। Then we say, oh, we are the church, we are the kingdom of God. তখন আমরা ওই পর্যায়ে গেলে আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা ঈশ্বর রাজ্যকে পেয়েছি। The kingdom of God, according to Romans chapter 14, is not a matter of eating and drinking. এই রোমিও পুস্তক অনুসারে এই মণ্ডলীর অর্থ কেবল খাওয়া দাওয়া এবং পানীয় বিষয় নয়। Maybe we can read this, brother. Okay, wait a minute. Okay, here. Romans chapter 14, 17. 14, রোমিও 7.
Brother Simo can 14, read. 14, 17, right, brother? Yeah, yeah. রোমিও 14 অধ্যায় 17 পদ আমরা পড়ি। এখানে লেখা আছে, ঈশ্বরের রাজ্যে খাওয়া দাওয়া বড় কথা নয়, বড় কথা হলো পবিত্র আত্মার মধ্য দিয়ে সৎ পথে চলা আর শান্তি ও Yes, আনন্দ। it says আমেন। righteousness and peace and joy in the Holy Spirit. আমেন। এখানে যেটা বলেছে সেটা হলো যে ধার্মিকতা, পবিত্রতা এবং আনন্দ ও শান্তি। So we say, in our church life, brothers and sisters, there must be righteousness, এই জন্য peace, প্রিয় and joy. প্রিয় ভাই বোনেরা, আমাদের মণ্ডলীর জীবনে অবশ্যই ধার্মিকতা এবং শান্তি থাকতে হবে, যেটাতে আমরা উপভোগ করতে পারি। Then we can say the church is the kingdom of God. তখন আমরা বলতে পারবো যে মণ্ডলী হলো ঈশ্বরের রাজ্য। So this kingdom of God will consummate the New Jerusalem in the New Jerusalem. এই ঈশ্বরের রাজ্য পরিসমাপ্তি ঘটবে হচ্ছে নতুন জেরুসালেমে। Yes. Okay, so we see that. So when we read the Bible, যখন আমরা বাইবেল পড়ি, we have to see his economy. আমাদের অবশ্যই তার ধনাধ্যক্ষের ব্যাপারে দেখতে হবে। Especially, even, it seems Bible is talking about many different things. কিন্তু একই বাইবেল এখানে বিভিন্ন বিষয়ে কথা বলে। If someone asks you, hey, what the Bible is talking about, আর যদি উদাহরণস্বরূপ হিসাবে যদি কেউ বলে, হ্যাঁ, বাইবেলের কি বিষয় নিয়ে কথা বলে, what is the best answer? এক্ষেত্রে সবচেয়ে ভালো উত্তরটা কি হতে পারে? Maybe you want to answer whatever you want, right? The Bible is talking about God and Satan. কিন্তু এক্ষেত্রে আপনাদের উত্তর যেমনই হোক, কিন্তু সবচেয়ে ভালো উত্তরটা হচ্ছে ঈশ্বরের ধনাধ্যক্ষ। And Bible is talking about love. এবং বাইবেল ভালোবাসার কথা বলে। And Bible is talking about the end of the world. এবং বাইবেল এই পৃথিবীর পরিসমাপ্তির বিষয়ে কথা বলে। But we have to say, the Bible is talking about only two things. কিন্তু আমাদের এটা বলতে হবে যে বাইবেল শুধুমাত্র দুইটি জিনিসের বিষয়ে কথা বলে। Life. জীবন। The first item the Bible is talking about is life. বাইবেলের যে বিষয়টা প্রথমে বলা হয়েছে সেটা হচ্ছে জীবন। আমেন। And the second item is building. এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে নির্মাণ। God wants to spend his life for the building. যে ঈশ্বর তার জীবন প্রয়োগ করতে চান হচ্ছে সেই নির্মাণের জন্য। This building is the church. এবং এই নির্মাণ, এই গাঁথুনি হচ্ছে মণ্ডলী। This building is the New Jerusalem. এবং এই বিল্ডিং অর্থাৎ এই নির্মাণটা হচ্ছে নতুন Of জেরুসালেম। course, this building is the body of Christ. অবশ্যই এই নির্মাণ খ্রিস্টেরই দেহ। Yes. But this building is not lifeless building. This building is full of life. This building is, brother? Full of life. হ্যাঁ, Full এই of life. Good. হ্যাঁ, হ্যাঁ। এই নির্মাণ হচ্ছে জীবনের দ্বারা পরিপূর্ণ। পরিপূর্ণ জীবন। Yeah. Actually, Peter saw this revelation. এই প্রকৃতপক্ষে পিতর এই প্রকাশনাটি পেয়েছে। So he says in his epistle, 1 Peter chapter 2 verse 5, he says, as living stones, we are living stones. হ্যাঁ, প্রথম পিতর 2 অধ্যায় 5 পদে এখানে লেখা আছে যে জীবন্ত পাথরের কথা পিতর Yes. বলেছে।
Have you ever seen living stones? আপনারা কি কখনো দেখেছেন যে জীবন্ত পাথর? You shouldn't say no. You should say yes. আপনাদের এটা বলার উচিত নয় না আমরা দেখিনি, কিন্তু আপনাদের বলার উচিত হচ্ছে হ্যাঁ আমরা দেখেছি। If anyone asks you, where? Where? What is living stone? যদি আরো কেউ আপনাদেরকে বলে যে হ্যাঁ তাহলে সে কোথায়, মানে কে এই জীবন্ত পাথর, Then you can answer, Right. now you see, just before you, I am the living stone, Bible says. তখন আপনারা বলবেন যে হ্যাঁ আসলে এই জীবন্ত পাথর অন্য কোথাও নাই, আমি হচ্ছে জীবন্ত পাথর, কেননা এটা বাইবেল বলেছে। Living Amen. stone means we are growing. We have to grow unto maturity. এই জীবন্ত পাথর হচ্ছে আমাদের অবশ্যই পরিপক্ক আগ পর্যন্ত বৃদ্ধি পেতে হবে। Okay, okay. And we have to carry out his economy আমাদের অবশ্যই ঈশ্বরের ধনাধ্যক্ষকে পরিচালনা করতে হবে, so that we can consummate the New Jerusalem. যেন আমরা সেই নতুন জেরুসালেমের যে পূর্ণতা আমরা উম, গঠন The, করতে পারি বা পূর্ণতা দিতে the পারি। New Jerusalem is the ultimate consummation of God's economy. এবং এই নতুন জেরুসালেম হচ্ছে ঈশ্বরের যে ব্যবস্থাপনার পূর্ণতার প্রকাশ স্বরূপ। Okay. Previously, we just mentioned that, right? God became a man to make man God in life and nature. আমরা পূর্বে বলেছিলাম যে ঈশ্বরের ধনাধ্যক্ষ হচ্ছে যেন আমাদের স্বভাবের বৈশিষ্ট্যে আমরা যেন ঈশ্বর হইতে পারি। God became man through incarnation. এবং এই ধনাধ্যক্ষে ঈশ্বর মানুষ হয়ে উঠে এই যে দেহধারণের মধ্য দিয়ে তিনি মানুষ হয়েছেন। This God, the man Jesus, went through incarnation, human living, crucifixion, and resurrection. এবং এই ঈশ্বর যখন মানুষ হলেন, সে মানুষ হলেন যিশু, যিনি ক্রুশে জীবনযাপন করেছেন, ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং পুনরুত্থিত হয়েছেন। In his resurrection, he became the life-giving spirit. এবং তার পুনরুত্থানের পরে তিনি জীবন প্রদানকারী আত্মা হয়েছেন। As the life-giving spirit, now he can dispense himself into us. এবং এখন তিনি বর্তমানে জীবন প্রয়োগকারী আত্মা হিসেবে আমাদের মধ্যে জীবন প্রদান করতে পারেন। So man can become God through transformation. এই মানুষ এখন ঈশ্বর হয়ে উঠতে পারেন কেবল রূপান্তরের মধ্য দিয়ে। You know, our becoming God starts from our regeneration. আমাদের ঈশ্বর হয়ে উঠা সেখান থেকে শুরু হয় যখন আমরা রূপান্তর হতে শুরু করি। We were regenerated in the spirit. যখন আমরা নতুন জন্ম লাভ করতে পারি, আমরা এই নতুন জন্মটা আত্মার মধ্য দিয়ে পুনর্জন্ম লাভ করতে পারি। From that point, we need to be sanctified. এবং এই এই ক্ষেত্রে আমাদের অবশ্যই পবিত্রকরণ হতে হবে We need to be renewed, এবং আমাদের নবীনীকৃত বা নূতনীকৃত হতে হবে and we need to be transformed, এবং আমাদের রূপান্তর হতে হবে and we need to be conformed. এবং আমাদেরকে অবশ্যই দৃঢ়ীকরণ হতে হবে। And eventually, in our body, we have to be glorified. এবং শেষ পর্যন্ত হচ্ছে আমাদের দেহ অবশ্যই কি হতে হবে, মহিমান্বিত হতে হবে। Okay. We need to cooperate with God's economy. আমাদের অবশ্যই যে ঈশ্বরের ধনাধ্যক্ষের সহভাগিতা রক্ষা করতে হবে। So Christ is the center of God's economy. কেননা ঈশ্বরের ধনাধ্যক্ষের খ্রিস্ট হলেন কেন্দ্রবিন্দু। And what about the church, the body of Christ? তা এই যে মণ্ডলী বা খ্রিস্টের যে দেহ সেটা কি? Okay. We are the church, and the church is a counterpart of Christ. আমরা হচ্ছে মণ্ডলী
এবং এই মণ্ডলী হচ্ছে খ্রিস্টের সহচর। So you know the wheel, wheel. In the center of wheel, there's hub, HUB hub. আমরা জানি যে একটা চাকা, আপনারা হয়তো চাকা দেখেছেন, এই চাকার মাঝখানে একটি কেন্দ্রস্থল রয়েছে, কেন্দ্রবিন্দু, হাব The বলে এটাকে। hub of the wheel signifies Christ. এবং এই চাকার মাঝখানে যেটা কেন্দ্রবিন্দু রয়েছে, যেটা হাব, এটা হচ্ছে খ্রিস্টকে প্রতিনিধিত্ব করে। And outside we see the big rim, R-I-M, rim. Rim signifies Christ's counterpart, the church. আর এই চাকার ঠিক বাইরের যে বড় একটা গোল যে চাকা রয়েছে, রিং, সেটাকে বলা হয় যে রিম, এবং এটাকে হচ্ছে খ্রিস্টের সহচরী, মানে খ্রিস্টের সহচর যারা। And we, many believers, as the members of Christ, are the spoke. We are many spokes. আর আমরা যারা বিশ্বাসী, আমরা যারা খ্রিস্টকে অনুসরণ করি, ঠিক চাকার মধ্যে যে কাটা কাটা দাগ রয়েছে, সেই লোহার দ্বন্দ্ব, আমরা ঠিক হচ্ছে সেরকম। So this great wheel needs to moving. কেননা এই যে বড় যে চাকা, এটাকে অবশ্যই কি করতে হবে? চলতে হবে। So the great wheel is there, what? For the moving of the God's economy. আমেন। এই এই ঈশ্বরের ধনদক্ষে, ঈশ্বরের ব্যবস্থাপনায় এই যে মহান যে চাকা, বড় যে চাকা, এটাকে অবশ্যই চলতে হবে, নড়াচড়া করতে হবে। So this great wheel has Need been moving. এটা হচ্ছে, এই বড় চাকাটা হচ্ছে চলাচলের জন্য। আমেন। So we are a part of the move of this great wheel on this earth. এই জন্য আমরা এই চাকার অংশ হিসাবে, অবশ্যই আমরা এই চাকার বিচরণের একটি অংশ। So we receive his divine dispensing, right? এর মধ্য দিয়ে আমরা ঈশ্বরের ঐশ্বরিক যে প্রকাশনা গ্রহণ করি For our transformation. আমাদের রূপান্তরের জন্য। And we receive this dispensing so that we can express God himself. আমরা এই প্রকাশনা গ্রহণ করি যেন আমরা খ্রিস্টকে প্রকাশ করতে পারি। And also we minister what we receive to others. এবং অবশ্যই আমরা যা গ্রহণ করেছি অন্যদের কাছে সেটা দিতে হবে। So who we are carriers of God's economy. আমরা কারা? আমরা হচ্ছে ঈশ্বরের ধনাধ্যক্ষের বাহক। And also we can say we are co-workers of God to carry out this economy. আমেন। এবং আমরা অন্যভাবে যদি বলি যে আমরা ঈশ্বরের এই ধনাধ্যক্ষে হচ্ছে ঈশ্বরের সহকর্মী। Without us, God cannot carry out his economy. কেননা ঈশ্বর আমাদেরকে ছাড়া অবশ্যই তার ধনাধ্যক্ষ পরিচালনা বা নেতৃত্ব দিতে পারে না। So we can say even we are the preachers of God's economy. এই জন্য আমরা বলতে পারি যে আমরা ঈশ্বরের ধনাধ্যক্ষের একজন প্রচারক। We introduce God's economy to people. আমরা লোকদের কাছে ঈশ্বরের ধনাধ্যক্ষের সম্পর্কে বিস্তারিত বা বলি। We shepherd people with his economy. এবং আমরা লোকদেরকে ঈশ্বরের ধনাধ্যক্ষের সাথে আমরা পরিচয় করিয়ে দিই। Okay, I stop here so one of you can summarize